নমস্কার, ভিলেজ লাইফ উইথ ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এসেছি আমি একটি নতুন রেসিপি নিয়ে, ফুলকপির রেসিপি। চলুন ফুলকপিটা আগে বাড়ি থেকে তুলে আনি। দেখুন বন্ধুরা, আমাদের কত সুন্দর ফুলকপির বাগান হয়েছে। পুরো বাড়িটা দেখুন। এখানে ফুলকপিও হয়ে গেছে। এই ফুলকপি প্রথম কাটা আরম্ভ করেছি। এই দেখুন কত সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে। এটা ছোট, এইটা দেখুন কতটা বড় হয়েছে। এই দেখুন কত বড় হয়েছে ফুলকপি, একদম টাটকা ফুলকপি। সবে এই ফুলকপিগুলো হচ্ছে। দেখুন বন্ধুরা, এই দেখুন এটাও হয়েছে। এই ফুলকপিটাকে আমি উবড়ে নেব এবার। দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমি তুলে নিয়েছি। কতটা বড় হয়েছে ফুলকপিটা। এই দেখুন, এগুলো সব সরষা বাড়ি। এই সাইডেও সরষা আছে। এগুলো কপি লাগানো হয়েছে। এটা বাঁধাকপির বাড়ি। চলুন এই ফুলকপির রেসিপিটা এবার বাড়িতে গিয়ে বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ফুলকপিটা এবার আমি ভালো করে কেটে নেব আগে। এই যে দেখুন, একদম টাটকা ফুলকপি। বাগানের ফুলকপি। এই যে আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নেব। দেখুন একদমই নরম টাটকা ফুলকপি, বাগানের কপি। এটা দিয়ে একটি নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা দেখুন, এটা খুবই ভালো লাগবে। দেখতে থাকুন। রসুনটা ছাড়িয়ে নেব। আদাটা ছাল তুলে পরিষ্কার করে নেব। পেঁয়াজটা আমি কেটে নেব। টমেটোটা কেটে নেব। আদা আর রসুনগুলো ভালো করে আমি আগে ধুয়ে নেব। রসুনটা বেটে নেব। আদা,
মরিচটা বেটে নেব। নুন লঙ্কা, প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নেব। এবারে ডিমের মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমে দেব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দেব একটু কর্নফ্লাওয়ার। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার আর ডিমটা তার সাথে কর্নফ্লাওয়ারটা এইভাবে থকথকে করে মাখিয়ে নেব। এবারে এটার মধ্যে এই ফুলকপিগুলো সব দিয়ে দেব। ফুলকপি আর মশলার এই ব্যাটারটা ভালো করে আমি ফুলকপির সাথে এইভাবে মাখিয়ে নেব। খুব সুন্দর করে একটু টাইম নিয়ে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন। এবারে আমি ফুলকপিগুলো তেল দিয়ে দিয়েছি কড়াই, ভেজে নেব তেলে। একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে ফুলকপিগুলো। এই দেখুন, ফুলকপিগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমি খুব সুন্দর উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এটা আমার বাড়িরই ফুলকপি, তাই একটুতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ফুলকপিটার ভেতর। আর যদি আপনারা বাজার থেকে কিনে আনেন, হালকা ভাপিয়ে নিতে পারেন 2 মিনিট। ফুলকপিটা আমার হয়ে গেছে ভাজা, এটাকে এবার আমি সব উঠিয়ে নেব। দেখুন পুরো দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে পকোড়া বানিয়ে খেতেও পারেন আপনারা, খুব ভালো লাগবে।
খানিকটা তেল আমি কমিয়ে নিয়েছি, এবার ওই তেলটাতেই দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, বাটা, লঙ্কা বাটা দিয়ে আরো ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। টমেটো, নুন, হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, একেবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে আর খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেব। আপনারা ফুলকপির অনেক রকম রেসিপি খেয়েছেন, এই রেসিপিটা বাড়িতে বানাবেন, খেতে খুবই সুন্দর, খুব সুন্দর লাগবে। আর বানালে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাতে আমি আর খানিকটা জল দিয়ে দেব। জল দিয়ে এটা একদম শুকনো শুকনো করে বানাবো, খুব একটা এটাতে রসা থাকবে না, মাখা মাখা বানাবো। এবারে এই ফুলকপি, ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে দেব। দিয়ে আর খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুলকপিটা আমার ভাজার সময় ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা নরম ফুলকপি তো বাগানের, এটাকে আর বেশি আমি ফুটাবো না, তাহলে এটা গলে যাবে। রেসিপিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর এটি বাড়িতে বানিয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম শুকনো শুকনো বানিয়েছি। এই রেসিপিটা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, এটা খুব টেস্টি হয়েছে খেতে। আর আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।